আসসালামু আলাইকুম। গত 3 পর্বে আমরা ক্যানভা নিয়ে খুঁটিনাটি অনেকগুলো বিষয় দেখেছি। প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে ক্যানভা দিয়ে ডিজাইন করতে হয়, ক্যানভার কাজ কি। দ্বিতীয় পর্বে ক্যানভা লগ ইন করা এবং আরও টুলসগুলো নিয়ে আলোচনা করেছি। এবং এর লাস্ট পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আমরা আলোচনা করেছি ক্যানভা দিয়ে কীভাবে একটা বিজনেস কার্ডকে কাস্টমাইজ করা যায়। এবং আজকের পর্বে আমরা আলোচনা করব কিভাবে ক্যানভা দিয়ে আপনি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করতে পারেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন, এতে আপনারা উপকৃত হবেন। আমরা চলে যাই এখান থেকে কাস্টম সাইজে, এবং আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকের পোস্টগুলো কিন্তু 1080 হয়। তো আমরা হাইট ওয়েট দিলাম এবং এখান থেকে আমরা পিক্সেল রাখলাম এবং এটাকে আমরা ক্রিয়েট নিউ ডিজাইন দিলাম। এবং এখান থেকে আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা চলে যাব এলিমেন্টসে। এলিমেন্টস থেকে আমরা নিব ব্লু গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেই, সাপোজ আমি এটাই নিলাম। এটাকে আমরা এইভাবে কোণায় ধরে বড় করে নিলাম। এবং এইখান থেকে আমরা ডিজাইন করার জন্য প্রথমত আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম। ঠিকঠাক করার পরে আমরা ধরেন এখান থেকে টেক্সট বক্স নিয়ে আসলাম এবং ক্লিক দিলাম এবং ব্যাকস্পেস দিলাম এবং বাংলা ফন্টটা সিলেক্ট করলাম, লিখলাম অফিশিয়াল ক্যানভা। অফিশিয়াল ক্যানভাটাকে আমরা বা অফিশিয়াল লেখাটাকে আমরা একসাথে রাখি এবং ক্যানভাটাকে আমরা কেটে দেই। তো আমরা এটাকে আমরা বড় করি এবং অফিশিয়ালটার এই যে এইখানে ধরে আমরা কিন্তু কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমরা হলুদ কালারটা বা এখান থেকে প্লাসে ক্লিক দিয়ে এবং হলুদ কালারটা রাখলাম এবং লেখাটা যেহেতু সিম্পল হয়ে গেছে আরেকটু বড় করি এবং এখান থেকে ধরে ইফেক্টে যাব এবং ইফেক্ট থেকে বিভিন্ন রকম ইফেক্ট থাকলেও আমরা জাস্ট শ্যাডো ইফেক্টটা দিব এবং এখান থেকে কালারের জায়গায় আমরা এটাকে ব্ল্যাক দিয়ে দেব। দেখুন আমাদের এটা কিন্তু ফুটে উঠেছে। এখন এটাকে আমরা প্লাস দিব, তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। ধরার পরে এরপর আমরা ডাবল ক্লিক দেব এবং ব্যাক স্পেস দিব এবং লিখব ক্যানভা প্রো। ক্যানভা প্রো আমরা লিখলাম এবং এটাকে আমরা রাখলাম। আচ্ছা, এরপরে আমরা এটাকে একটু নিচের দিকে আনি এভাবে ধরে। এরপর আমরা লিখব, টেক্সট বক্সে ক্লিক দেব এবং এখান থেকে ব্যাকস্পেস দেব এবং লিখব এ ছা রাও, বা এখানে আমরা ক্লিক দেই ছাড়াও।
ভেরিফাইড লেখাটা লিখি। কিনুন, এটাকে লেখার পরে আমরা এটাকে ছোট করে দিব। দেখুন আমরা কিন্তু সাইজটাকে ধরে ছোট করে দিলাম এবং এটাকে আমরা আরো ছোট করে দিব। এই মাপে রাখলাম, রাখার পরে এটা কালারটাকে আমরা হোয়াইট করে দিই। দেখুন ডিজাইনটা কিন্তু ইতিমধ্যে অনেকটা ফুটে উঠেছে। এখন যদি আমরা একটা মেসেজ লিখতে চাই, ধরুন এখান থেকে আমরা লিখলাম, টেক্সট বক্স নেই, এটাকে আমরা ডুপ্লিকেট করি, ক্লিক দিয়ে দিলাম এবং ডাবল ক্লিক দিয়ে লিখলাম যা আপনি দিতে 500 জনকে অ্যাক্সেস দিতে পারবেন বা 500 জনের কে কাছে ক্লিক করতে পারবেন। এটাকে লেখার পর আমরা যদি বোল্ডটা ছোটাইও দিই বা বোল্ডটা দিয়েও করতে পারি, নাও দিতে পারি, এটাকে আমরা একটু ছোট করে দিব। বোল্ডটা ছোটাই দিলাম এবং এটাকে একটু ছোট করে দিই। দেওয়া শেষ। এটাকে আমরা যদি একটা বর্ডার দিতে চাই, ধরুন আমরা এলিমেন্টসে যাব এবং এখান থেকে আমরা লিখব রেক্টেঙ্গেল। আমাদের এখানে অবশ্যই রেক্টেঙ্গেল আছে, তো আমাদের সার্চ দেওয়ার প্রয়োজন নেই। এটাকে আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আসলো এবং এটাকে আমরা ফিল কালারটাকে আমরা বন্ধ করে দিলাম এবং এখানে যে এই অপশনটা আছে অর্থাৎ আউটলাইন কালার, এটাকে আমরা এই যে ডট ডট সিলেক্ট করলাম এবং আউটলাইনের যে কালারটা এটাকে আমরা সাদা করে দিই। করে দেওয়ার পরে এই দিকে দিব এবং এদিকে দিব। এটাকে আমরা কাস্টমাইজ করে নিচ্ছি মাপ অনুযায়ী করে নিলাম। এটা কিন্তু একটা বর্ডারের ভিতরে বসে গেল। এখন ধরুন আমরা যদি এটাকে প্লাস দেই, যদি আমরা লিখি এছাড়াও এছাড়াও পাচ্ছেন গ্রাফিক্স, সার্ভিস। তো আমরা এটাকে আমরা লিখে দিলাম এবং এটাকে আমরা চাইলে ছোট করে দিতে পারি বা 2 লাইনেও দিতে পারি। দেখুন আমাদের এটা কিন্তু মোটামুটি কমপ্লিট এবং একটা বিজ্ঞাপনের ডিজাইন কিন্তু আমাদের হয়ে গেছে। তো আপনিও চাইলে এইভাবে কিন্তু একটা বিজ্ঞাপনের ডিজাইন করতে পারেন। তো এটাতে আরেকটু কিছু কাজ আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।
আপনি যদি এখানে লিখে দেন টেক্সট বক্স, এটাকে ডুপ্লিকেট করে ধরুন 50 টাকায় আপনি বিক্রি করতে চান প্রোডাক্টটি, 50 টাকা লিখলেন, প্লাস দিলেন এবং ডাবল ক্লিক দিয়ে লিখলেন মাত্র, তো এটাকে আপনি দেন এবং এখানে যদি 50-এর সাথে মাত্র দেন তাহলে মানুষের ফোকাস হবে না, এই জন্য মাত্র কথাটা আপনি সাদা কালারে দেন এবং এটার সাইজটাকে 50-এর চেয়ে একটু ছোট করে দেন। এটাকে প্লাস দিই এবং এখানে লিখে দিই মাত্র 50 টাকায়। দেখুন, আশা করি বুঝতে পেরেছেন এবং আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা ফোন নাম্বারের জিনিসগুলো দিয়ে দিলেই কিন্তু হয়ে যায় এবং ক্যানভার একটি লোগোকে আমরা বসিয়ে দিতে পারি। ধরুন এলিমেন্টসে গেলাম এবং এখান থেকে আমরা লিখলাম ক্যানভা, এটাকে আপনি ক্লিক দেন এবং এটাকে আপনি বসিয়ে দেন। যেহেতু আপনি প্রো বিক্রি করবেন তো সেক্ষেত্রে আপনি একটা প্রোর একটা লোগো আনেন। দেখুন এটাকে আমরা ক্লিক দিলাম এবং এটাকে আমরা ছোট করে এই জায়গা মতন বসিয়ে দেব। দেখুন এটাকে আমরা যদি এখানে বসিয়ে দেই, দেখুন সুন্দরভাবে বসে গেছে মাঝ বরাবর এবং এটা কিন্তু কমপ্লিট। এরপর আমরা হোয়াটসঅ্যাপ আইকনটিকে ক্লিক করব, এটাকে আমরা ক্লিক দেব এবং এটাকে আমরা সাইডে আনবো এবং এখানে আমাদের নাম্বারটিকে দিয়ে দেব, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটি কমপ্লিট। তো আমরা যদি এখানে এটাকে আরেকটু ছোট করে দিই, এটাকে ক্লিক দিয়ে ডুপ্লিকেট করে জাস্ট আপনার নাম্বারটি আপনি বসিয়ে দেন। নাম্বারটি ইংরেজিতেও দিতে পারেন, বাংলায় দিতে পারেন। তো আমি ইংরেজিতে দিয়ে দিচ্ছি, ধরুন একটা যে কোনো একটা নাম্বার। তো নাম্বারের পরে মাঝখানে একটা হাইফেন দিবেন 5 সংখ্যার পরে, তাহলে আমার নাম্বারটাই হবে। এটা যেহেতু একটা ডেমো নাম্বার বা ডেমো ডিজাইন, সেজন্য আমি আর তেমন কিছু করলাম না। আপনি চাইলে এখানে লোগো দিতে পারেন। এইভাবে কিন্তু আপনি ক্যানভার দিয়ে একটি প্রফেশনাল বিজ্ঞাপনের ডিজাইন কিন্তু করতে পারেন, যেটা আপনার অনলাইন বিজনেস বা ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রেও কার্যকর। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন।